আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নেটওয়ার্ক এন্ড ডাটা অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টের লেকচার 4 নিয়ে আলোচনা করব। এটা অধ্যায় 1 নেটওয়ার্ক থিওরি সমূহ পর্যালোচনার বাকি অংশ। আজকের আলোচনার বিষয় সাবনেটিং। সাবনেটিং কি এবং সাবনেটিং কেন করা হয়, কিভাবে করা হয়, এটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব। সাবনেটিং বড় নেটওয়ার্কে ছোট নেটওয়ার্কে বিভক্ত করার পদ্ধতিকে বলা হয় সাবনেটিং। সাবনেট করার সময় যে বিষয়টি মনে রাখতে হবে তা হলো প্রত্যেকটা ব্লক হচ্ছে কত 8 বিট করে। বিট কয়টা থাকে নেটওয়ার্কে, বিট কয়টা থাকে আইপি বিট থাকে কয়টা 4 ভাগে বিভক্ত এবং প্রত্যেক বিটে থাকে 8টা করে। তাহলে প্রথম বিটকে ধরবো আমরা 128, দ্বিতীয় বিটকে ধরবো আমরা 192, তৃতীয় বিটকে ধরবো আমরা 224, চতুর্থ বিটকে ধরবো 240, পঞ্চম বিটকে ধরবো 248, ষষ্ঠ বিটকে ধরবো 252, সপ্তম বিটকে ধরবো 254 এবং অষ্টম বিটকে 255 ধরে ক্যালকুলেট করব। এই টেবিলটা পুরো মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের নেটওয়ার্ক বিট ক্যালকুলেট করতে, নেটওয়ার্ক বিট বা হোস্ট বিট ক্যালকুলেট করতে তোমাদের খুব ইজি হবে। এই ধারাটি মনে রাখলে যে কোনো সাবনেটিং করা সম্ভব। কেন সাবনেটিং করা হয়? বড় নেটওয়ার্ককে ছোট করলে আমরা ভালো নিরাপত্তা পাই, পলিউশন কম হয়, ব্রডকাস্ট ডোমেন বের করা যায় সহজে এবং প্রতিটি নেটওয়ার্ক বৃহত্তর প্রশাসনিক নিয়ন্ত্রণপ্রাপ্ত করা যায়। চলুন একটি উদাহরণের মাধ্যমে জানানোর চেষ্টা করি। একটি শহরে কোনো ব্লক নেই, শুধু একটা দীর্ঘ রাস্তা আছে। এখন যদি ডাক হরকরা করিম সাহেব নামে একজন চিঠি দিতে চায়, তাহলে যে সমস্যাটি হবে, এই রাস্তায় করিম নামে অনেকেই থাকতে পারে। এই অবস্থায় ডাক হরকরা পাগলের মতো অবস্থা হবে, কারণ কে করিম সে তো জানবে না। কিন্তু যদি এই রাস্তায় কতগুলো ব্লক আছে, কোন ব্লকে করিম সাহেব আছে তা সহজেই খুঁজে বের করা যাবে। এটি একটি আইপির সঙ্গে একই দৃশ্যকল্প। ছোট নেটওয়ার্ক তৈরি করে আমরা আরো কার্যকরভাবে প্রতিটি হোস্ট তথ্য পেতে পারি। ক্লাস সি সাবনেটিং এর আগে আমরা তৃতীয় ক্লাসে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি সাবনেটিং দেখেছি, ক্লাস দেখেছি। আজকে আমরা ক্লাস সি সাবনেটিং দেখব। আমরা আগেই জেনেছি ক্লাস সি এর প্রথম 24 বিট নেটওয়ার্ক আইডি আর বাকি 8 বিট হোস্ট আইডি। যদি নেটওয়ার্ক আইডি সংখ্যা বেশি আর হোস্ট আইডি সংখ্যা কম প্রয়োজন হয়, তাহলে আমরা ক্লাস সি এর আইপি সিলেক্ট করব। ক্লাস সি কেন সিলেক্ট করব? যদি নেটওয়ার্ক আইডির সংখ্যা বেশি হয় আর হোস্ট আইডির সংখ্যা কম হয়, তাহলে আমরা ক্লাস সি সিলেক্ট করব। ক্লাস সি তে নেটওয়ার্ক আইডি ব্লক কয়টা থাকবে? 3টা ব্লক থাকবে আর হোস্টের জন্য থাকবে একটা ব্লক। তাহলে এটা কত হবে? 3/24 আর হোস্ট বিট হবে 8। একটি সি ক্লাসের নেটওয়ার্ক দিয়ে নিচে বর্ণনা করা হলো। এখানে নেটওয়ার্ক সংখ্যা হলো কতগুলো নেটওয়ার্ক হবে, হোস্ট হলো কতগুলো হোস্ট হবে, আর সাবনেট আইডি হলো সাবনেট গুলো কত করে হবে। ইন্টারভিউ বোর্ডে সাধারণত এই ধরনের 192.168.10.0/28 একটি ব্লক দিয়ে বলেন তো এখানে কতগুলো নেটওয়ার্ক আছে এবং প্রত্যেক নেটওয়ার্কের কতগুলো হোস্ট আছে। আমরা নেটওয়ার্ক দেখে যেহেতু বুঝতে পারছি
সি ক্লাস নেটওয়ার্ক, তাহলে 24 বিট ব্যবহার হচ্ছে নেটওয়ার্কের জন্য। যেহেতু 28 বিট ব্যবহার করা হচ্ছে নেটওয়ার্কের জন্য। যেহেতু 28, তাহলে 28 বিট বাদ দিলে থাকে 4 বিট, কারণ টোটাল বিট হচ্ছে 32। ক্লাস IP4 এর অ্যাড্রেস হলো কত? 32 বিট। আর ক্লাস IP6 এর অ্যাড্রেস হলো 128 বিট। উপরে ধারা অনুযায়ী তাহলে হয় 240, কারণ 4 বিটের রেঞ্জ হচ্ছে 4 বিটের রেঞ্জ হচ্ছে কত? 240। আর বাকিগুলা কি বিট? বাকিগুলো হচ্ছে হোস্ট বিট, কারণ হোস্ট বিট সবসময় কি কি থাকে? সাবনেটিং করার সময় হোস্ট বিট সবসময় হয় 0 হয়। সাবনেট মাস্ক বের করার জন্য হোস্ট বিট সবসময় 00 হবে, আর নেটওয়ার্ক বিট সবসময় 1 হবে। ধরেন আমরা ক্লাস এ বের করব। ক্লাস এ বের করার জন্য তাহলে নেটওয়ার্ক কি প্রথম ব্লক ইউজ করা হবে? প্রথম ব্লকে সবগুলোই কি হবে? 8টা বিটে হবে 1 1। তাহলে ক্লাসের সাবনেট মার্কস হবে 255 0 0 0 0, বাকিগুলো 0 হবে। তাহলে এখন আমরা কিভাবে করব নেটওয়ার্ক বিট হোস্ট বিট বের করব, আগের আইপিটা থেকে ভালোভাবে বিশ্লেষণ করে দেখি। 192.168.10.0/28, তাহলে এটা সাবনেটিং কত হবে? তাহলে এটা কি ক্লাস সি, তাহলে ক্লাস সি এর ক্ষেত্রে চোখ বন্ধ করে সাবনেট মার্কস কত হবে? 255 255 255, কারণ নেটওয়ার্ক বিট সবসময় সাবনেটিং এর ক্ষেত্রে কি হবে? 1 1 হবে। আর বাকি হলো লাস্ট বিটের ক্ষেত্রে এখানে কি 4 বিট ইউজ করা হয়েছে 28 যেহেতু, কারণ 3024 হলো ক্লাস সি, আমরা লাস্ট হোস্টের কাছ থেকেও আমরা 4 বিট ইউজ করে ফেলতেছি। যেহেতু 4 বিট ইউজ করতেছি, তাহলে এটার সাবনেটিং হয় কত? 4 বিটের গড় হবে 240। এটা নেটওয়ার্ক সংখ্যা কিভাবে বের করব? নেটওয়ার্ক সংখ্যা বের করার জন্য আমাদের 4 বিট, নেটওয়ার্ক কি 4 বিট না? 4 বিট হলে 2^4, মানে এটার সূত্র হলো 2^n থাকবে, যতগুলা বিট থাকবে যে বিট ইউজ করব, যে কয়টা বিট ইউজ করব ওটার পাওয়ার হবে, তারপরে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে আসলে কত? 16। হোস্টের সংখ্যা কত হবে? 2^4 - 2, মানে এটাও হোস্টও একই, কিন্তু এটার সাথে -2 করে -2 করে তারপরে ক্যালকুলেট করতে হবে। তাহলে হোস্টের সংখ্যা হলো 14, আর সাবনেট আইডি হবে 256 থেকে যদি আমরা 240 বাদ দেই, তাহলে ওর সাবনেট আইডি হবে 16। এখানে নেটওয়ার্ক বলতে কোন নেটওয়ার্ক তা বোঝায় প্রথম হোস্ট বলতে প্রথম হোস্ট অ্যাড্রেস, মানে হোস্ট বলতে প্রথম হোস্ট বলতে একটা আইপির যে শুরুর যে রেঞ্জ সেটা হলো প্রথম হোস্ট, আর লাস্টের যে হোস্ট হচ্ছে সেটা হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। শেষ হোস্টের আগের অ্যাড্রেসকে ব্রডকাস্ট অ্যাড্রেস বলা হয়। আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো, আর এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা বোঝার জন্য। অনেকগুলো আইপি দেওয়া আছে এবং কি সবই ক্যালকুলেট করা আছে, তোমরা শুধু প্র্যাকটিস করবা। ধরি আমরা নেটওয়ার্ক 2 192.168.10.16, এটার প্রথম হোস্ট কত? 16 থেকে, তার ক্যালকুলেট করা হবে না, ক্যালকুলেট করা হবে কত থেকে? 17 থেকে। আর এটা শেষ হোস্ট হবে 30, আর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 31, কারণ আমাদের বিট কত পর্যন্ত যাবে? 32 পর্যন্ত। 32 পর্যন্ত তো নেওয়া হয় না, 0 থেকে 31 কাউন্ট করলে কি হবে? 32 হবে। আবার নেটওয়ার্ক
নেটওয়ার্ক 1 এর ক্ষেত্রে 192.168.10.0 প্রথম হোস্ট হচ্ছে 192.168.10 এখানে 0 তাহলে ক্যালকুলেট করা হবে কোথা থেকে 1 থেকে এটা শেষ হোস্ট হচ্ছে 14 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হলো 15 কারণ 16 বিট ইউজ করা হচ্ছে 1 থেকে 15 ইউজ করলে কিন্তু 16ই হয় আর 15 আগের বিট কত 14 নেটওয়ার্ক 4 এর ক্ষেত্রেও সেম একই 192.168.10.48 এটার প্রথম হোস্ট কত এটার প্রথম হোস্ট হচ্ছে 49 আর লাস্ট হোস্ট হচ্ছে 62 ব্রডকাস্ট অ্যাড্রেস হলো কত 63 নেটওয়ার্ক 7 192.168.10.96 এখানে প্রথম হোস্ট কত 192.168.10.97 শেষ হোস্ট 192.168.10.110 ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 111 তোমরা এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করবে তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা আর আমি তো সবসময় চেষ্টা করব যে তোমাদের কোনো প্রবলেম যেন না থাকে তোমরা সহজে বুঝতে পারো দেখো অনেকগুলো জানা আছে তোমরা প্র্যাকটিস করো এছাড়াও আরেকটি বিষয় জানা থাকা দরকার তা হলো সাধারণত পয়েন্ট টু পয়েন্ট কানেকশনের জন্য ব্যবহৃত নেটওয়ার্কটি হলো 192.168.10.0/30 এটা সাবনেটিং কি হবে এখানে 30 দেওয়া আছে তাহলে এটা কি ক্লাস সি তাহলে এটা সাবনেটিং হলো 255 30 তাহলে কত বিট ইউজ করা হয়েছে এখান থেকে হলো 3/24 6 বিট ইউজ করা হয়েছে 6 বিট ইউজ করা হলে নেটওয়ার্ক বিট দেখো টু দি পাওয়ার 6 তোমরা এটা ক্যালকুলেট করতে হবে না তোমরা যে এটা দেখো 6 বিটের আইপি কত হবে 6 বিটের ইয়ে হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কত 252 নেটওয়ার্ক সংখ্যা কত নেটওয়ার্ক সংখ্যা তাহলে কত 6 বিট ইউজ করা হয়েছে টু দি পাওয়ার 6 64 আর হোস্টের সংখ্যা টু দি পাওয়ার n - 2 তাহলে হোস্ট হলো দুইটা টু দি পাওয়ার 4 - 2 থেকে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2 সাবনেট আইডি তাহলে কত টোটাল বিট হলো 256 থেকে যদি 252 বাদ দিই তাহলে সাবনেট আইডি হলো 4 আমার ক্লাস সুস্থ সুন্দরভাবে দেখার জন্য এবং আমার সাথে আন্তরিকতার সাথে ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমি মনে করি যে তোমরা বাসায় বসে ঠিক মতো ক্লাসগুলো আয়ত্ত করতেছো এবং আয়ত্ত করার চেষ্টা করছো আর কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা তোমাদের সুস্থ সুন্দর দীর্ঘ জীবন কামনা করে আমার এই ক্লাস আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ